रसोई गैस की कीमतों में बढ़ोतरी के विरोध में नियामतपुर में महिला तृणमूल का अनोखा प्रदर्शन। देश भर में रसोई गैस की बढ़ती कीमतों के विरोध में पश्चिम बंगाल के विभिन्न जिलों में विरोध प्रदर्शन किया जा रहा है। इसी कड़ी में शुक्रवार शाम करीब 5 बजे पश्चिम बर्धमान जिले के आसनसोल के कुल्टी विधानसभा क्षेत्र के नियामतपुर में महिला तृणमूल कांग्रेस की ओर से एक विरोध रैली निकाली गई। कुल्टी ब्लॉक महिला तृणमूल कांग्रेस के नेतृत्व में नियामतपुर न्यू रोड से नियामतपुर धर्मशाला तक खाली गैस सिलेंडर लेकर एक विरोध मार्च निकाला गया। रैली के अंत में एक अनोखे तरीके से देश के प्रधानमंत्री पर कटाक्ष भी किया गया। आज के इस विरोध मार्च में स्थानीय 61 नंबर वार्ड के तृणमूल पार्षद बादल पुइटांडे, पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के सह सभापति सुब्रत सिन्हा सहित कई अन्य नेता और कार्यकर्ता उपस्थित थे। পিছিয়ে যাচ্ছি আমরা, যত আধুনিক ছিলাম তার থেকে আমরা আরো পিছিয়ে যাচ্ছি। একটা এখন আমাদের মধ্যে একজন আছে যার ছেলের কইতে আছে, সে বারবার কোথায় কার ছেলের কইতে আছে, কই গেল দিদি? ওই দিদি বারবার গ্যাসের এজেন্সির কাছে গেছে, তার বুকিং হয়েছে, ক্যান্সেল হয়েছে, লাস্টে সে দোকানে নিজে গেছে, কিন্তু তাতেও সে গ্যাস পায়নি। সে চিন্তায় আছে তার ছেলের কইতে কি করে রান্না বান্না খাওয়া দাওয়া হবে। তো এই পরিস্থিতি বাংলার ঘরে ঘরে হাহাকার। মোদী সরকার জিম্মেদার। আমাদেরকে মনে হচ্ছে আমাদের আবার সরকারের ফেলিয়ারের জন্য, ব্যর্থতার জন্য, কেন্দ্র সরকারের ফেলিয়ারের জন্য আমাদেরকে আবার উনুনে, স্টোভে। আজ মূলত আপনারা কি করলেন? দেখুন, যা ভারতবর্ষের অবস্থা, আমি আমাদের এলাকার কথা বলবো। গ্যাসের জন্য হাহাকার। মানুষ গ্যাস বুকিং করে গ্যাস পাচ্ছে না, বুকিং করার পরেও সেটা ক্যান্সেল করে দিচ্ছে। মানুষজনের প্রচন্ড সমস্যা হচ্ছে, বিশেষ করে মা বোনেরা প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। তার বিরুদ্ধে আজ আমাদের প্রতিবাদ। শুধু প্রতিবাদ নয়, একটি পরীক্ষাও। আগামীকাল বাংলায় প্রধানমন্ত্রী, কাল 14 তারিখ তো, আগামীকাল বাংলার প্রধানমন্ত্রী আসছেন। তিনি আগে বলেছিলেন যে গাটার থেকে গ্যাস, মানে নর্দমার জল থেকে গ্যাস বানানো যায়। আমরা সেটাও করে দেখলাম, আমরা সেটাও চেষ্টা করলাম মোদিজির ফর্মুলা অনুযায়ী। যে উনি বলেছিলেন একটা পাইপ চাই, একটা বর্তন চাই আর গ্যাস চাই, ওটা থেকে গ্যাস তৈরি হবে। আজকে এখানে এত মহিলা আছে, তাদের জন্য একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কি প্রতিক্রিয়া রয়েছে? প্রতিক্রিয়া একটাই আমাদের, যে দেখুন, রেলটা ওদের সরকারের মধ্যে পড়ে, মন্ত্রিত্ব এদের, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ওনারা রেলটাকে ভাবছে পৈতৃক সম্পত্তি। সেই পৈতৃক সম্পত্তি ভাবলে তো হবে না। আজকে বলছে রেলের সংকোচন করতে হবে, কর্মী সংকোচন করতে হবে, যে এগুলো তো দেখা দরকার। আমি একটাই কথা বলবো, নিশ্চয়ই আপনি যদি স্পেশাল ট্রেনের আয়োজন করেন, প্রত্যেকটি রাজনৈতিক দলকে ওইভাবেই ফেসিলিটি দেওয়া উচিত। কিন্তু আপনি করছেন কি? আপনি রাজনীতি করছেন। ভারতবর্ষে মানুষ জেনে গেছেন। প্রথমে একটা কথা বলি, যে আমরা তৃণমূল যখন ব্রিগেড সভা করি তখন রেল দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও আমরা কোনো রেল পাই না, কোনো ট্রেন পাই না। আজকে বরাকর থেকে, যেহেতু পশ্চিমবাংলায় ওদের লোক কম, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসার জন্য রাত্রি 8:30টায় বরাকর থেকে একটি ট্রেন দেওয়া হয়েছে, বরাকর টু হাওড়া স্পেশাল বিজেপি ট্রেন। তো এই ট্রেনের মাধ্যমে তারা লোক নিয়ে যাবে। তো এই ট্রেনের মাধ্যমে তারা লোক নিয়ে গিয়ে বিভিন্নভাবে ভিড় করবার চেষ্টা করছে, করুক। মজার কথা হলো, গত 2021-এর বিধানসভা নির্বাচনে মোদিজি বারবার এইখানে ওয়েস্ট বেঙ্গলে এসছেন, ঘুরে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রেখেছিলেন, লম্বা দাড়ি। তাই মানুষ সেদিন মজা করে বলল যে মোদি ভারী দুষ্টু লোক, ওর দাড়িতে উকুন হোক। আমরা বললাম সেটাই যদি হয় তাহলে পরবর্তীকালে দেখা যাবে এবার তিনি দাড়ি কেটে কখনো বিবেকানন্দ অথবা নেতাজি হতে চেষ্টা করছেন। মোদিজির এই যে নোংরামি, বাংলাকে নিয়ে নোংরামি, মোদিজির। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज।